আমি কোনো ব্লগার না, আমি কোনো ইউটিউবার না, আমি কোনো কি বলবো, এখন আমি দেশেও নাই, দেশের জনগণও না। ভাই তোমরা কিভাবে একটা ট্রান্সজেন্ডারকে এভাবে পিটাতে পারো বলো? সে যদি কোনো অপরাধ করে থাকে তোমাদের বাসায় যেয়ে, তোমাদের বিয়ে বাড়িতে যায় যদি অপরাধ করে থাকে, তোমরা তাকে কিভাবে কেন এভাবে মারতেছো? একজন সুস্থ মানুষকে কেউ এভাবে মারতে পারে বলো? ভাই তোমরা যে দেশ স্বাধীন করছো 5ই আগস্টের সময়, তোমাদের পাশে কিন্তু এই ট্রান্সজেন্ডারটা দাঁড়িয়েছিল। এই হিজড়া বলো যাদেরকে, ট্রান্সজেন্ডার হিজড়া ছক্কা যাই বলো, এরা কিন্তু তোমাদের পাশে ছিল, তোমাদের পাশে থেকে শেখ হাসিনাকে গদি থেকে নামাইছে। এটা ভুল করছিল, শেখ হাসিনা থাকতো তাইলেই ভালো ছিল। এরা সম্মান পাইছে শেখ হাসিনার কাছে, শেখ হাসিনা এদেরকে সম্মান দিছে। আমি কোনো রাজনীতি বা কোনো দলকে বলতেছি না। তোমরা যে পরিমাণ অত্যাচার করতেছো ভাই ট্রান্সজেন্ডার হিজড়াদের উপরে, এটা কিন্তু উচিত না, ঠিক আছে? এটা কোনো উচিত না। কেন করতেছো এগুলি তোমরা? ও যদি কোনো অপরাধ করে থাকে, ওকে আইনের আওতায় দাও, পুলিশের কাছে ধরায় দাও। ভাই ও যদি তোমাদের বাসায় যে কোনো ডিস্টার্ব করে, তোমাদেরকে যদি কোনো জ্বালা যন্ত্রণা করে, তোকে তাকে পুলিশে দাও। আমি এই কথাগুলি বলতেছি, রিটেলি আমার এই যে গায়ের লোমগুলি সব দাঁড়ায় যাচ্ছে। ভাই কিভাবে ওকে লাথি মারতেছে, আল্লাহ! জাস্ট আমি শকড। কেন তোমরা এগুলি করতেছো? কেন? দরকার কি ভাই এগুলি? ও যদি কোনো অপরাধ করে থাকে, ওকে পুলিশের কাছে দাও। সব ভুলে যাও না, বুঝতে পারছো? ভুলে যাও না। আর আমি একটা কথাই বলি ভাই, তোমাদের কাছে আমি হাত জোর করে বলতেছি, তোমরা যারা হিজড়াদের গায়ে হাত তুলতেছ, তাদেরকে মারতেছ, তারা কিন্তু ইচ্ছা করে হিজড়া হয়নি। আর যদি তোমরা মনে করো তারা ইচ্ছা করে হিজড়া হয়েছে, তাহলে তাদের বাবা মা আছে না, তাদের বাবা মার কাছে যা বলো কেন তারা হিজড়া জন্ম দিচ্ছে, ঠিক আছে? তোমরা যে এত অত্যাচার করতেছো, এত কিছু করতেছো, এগুলি একদমই করা উচিত না, ঠিক আছে? এগুলি একদমই করা উচিত না। আর একটা কথা মনে রাখবা তোমরা সবাই, আমি বলি, এক কথায় কখনো শীত যায় না, ঠিক আছে? এক কথায় কখনো শীত যায় না। তোমরা যেভাবে হিজড়াদের উপরে অত্যাচার করতেছো, উপরে আল্লাহ আছে, ঠিক আছে? এটার বিচার আল্লাহ করবে। তোমরা যেমন শেখ হাসিনা যেমন মানে মানুষকে জ্বালাইছে পুরাইছে, তোমরা যখন শেখ হাসিনাকে গদি থেকে নামাইছো, তোমাদের সাথে কিন্তু একই সাথে হিজড়ারাও ছিল, সেটা ভুইলা যায়ও না। ভাই আমি জোর করতেছি, আমার এই ভিডিওটা যদি কেউ দেখে থাকো, প্লিজ প্লিজ প্লিজ, যে কাজটা করছে সে কাজটা ঠিক করে নাই, তাকে ধরে পুলিশের কাছে দাও। আর ওই হিজড়া যদি কোনো অপরাধ করে থাকে, তোমাদের বিয়ে বাড়িতে যায় তোমাদের কাছ থেকে যদি টাকা চেয়ে এনে যদি কোনো অপরাধ করে থাকে ভাই, তাহলে তাকে পুলিশের কাছে দিও, এভাবে মেরো না প্লিজ। আমি হাত জোর করে বলতেছি। কেন ভাই, কেন হিজড়াদের উপরে এত অত্যাচার হবে, কেন বলো? তোমরা কি চাচ্ছ? এরা কি দেশের নাগরিক না? এরা কি দেশে থাকতে পারবে না? কোথায় যাবে এরা? যাবে কোথায়? আমি আবারও বলতেছি, যারা আমার ভিডিওটা দেখবা প্লিজ শেয়ার করো, শেয়ার করো, শেয়ার করো। আর ওই কালপিটকে ধরে পুলিশের কাছে দাও, জানোয়ারকে, ছোট লোককে।